হর হর মহাদেব। আর মাত্র হাতে গোনা একটি দিন পরেই রয়েছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। কিভাবে করবেন চতুর্থ সোমবারে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট? পুজোর শুভ সময় কখন থাকছে? এই দিন আপনারা শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করবেন? চতুর্থ সোমবারের পুজোর উপকরণ, নিয়ম ও মন্ত্র, উপবাস করে আপনারা কি খাবেন আর কি না, শ্রাবণ সোমবারে মেয়েদের পিরিয়ডস বা মাসিক শুরু হলে কিভাবে ব্রত পালন করবেন, জানুন শাস্ত্রীয় নিয়ম ও প্রথা কি রয়েছে। নমস্কার বন্ধুরা, চলছে দেবাদিদেব মহাদেবের ভীষণ প্রিয় শ্রাবণ মাস। ইতিমধ্যেই আপনারা শ্রাবণ মাসের 3টি সোমবারের ব্রত উপবাস পালন করেছেন, আর সামনেই রয়েছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আর এই চতুর্থ সোমবার পড়েছে বাংলার 24শে শ্রাবণ, ইংরাজির 10ই আগস্ট। চতুর্থ সোমবারে পুজোর শুভ সময় রয়েছে ব্রহ্ম মুহূর্তে ধ্যান, জপ ও ব্রত সংকল্প গ্রহণের শুভ সময় ভোর 4টে থেকে সকাল 6টা পর্যন্ত। দেবাদিদেব মহাদেবের অভিষেক ও পুজোর শুভ সময় থাকবে সকাল 6টা 30 মিনিট থেকে সকাল 11টা 11 মিনিট পর্যন্ত। সন্ধে পুজোর শুভ সময় থাকবে প্রদোষকালে অর্থাৎ সন্ধে 6টা 55 মিনিট থেকে রাত 9টা 7 মিনিট পর্যন্ত। চতুর্থ সোমবারে মহাদেবের পুজোর প্রধান উপকরণগুলো হলো পরিষ্কার জল, গঙ্গা জল, পঞ্চামৃত তৈরির উপকরণ অর্থাৎ কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা। দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল যেমন ধুত্রা, আকন্দ, নীলকণ্ঠ, যে কোনো ধরনের সাদা ফুল এবং ফুলের মালা, বেলপাতা, ফল। ফল বিজোড় সংখ্যার ফল থাকবে 1টি, 3টি বা 5টি। চন্দন। চতুর্থ সোমবারে নিবেদন করার জন্য লাগবে 1 মুঠো জব। বিশ্বাস করা হয় যে শ্রাবণের চতুর্থ সোমবার শিবলিঙ্গে জব নিবেদন করলে কর্মক্ষেত্রে সাফল্য ও আর্থিক উন্নতি লাভ হয়। ভোগের জন্য লাগবে সাদা বাতাসা বা মিষ্টি ও ফল। আরতির জন্য লাগবে ধূপ, প্রদীপ, কর্পূর প্রভৃতি। শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাসের নিয়ম একই, অর্থাৎ যারা গোটা শ্রাবণ মাস নিরামিষ খাচ্ছেন না, শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করছেন, তারা সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম করুন। সোমবারে করবেন ব্রত উপবাস এবং মঙ্গলবার আবারও আপনারা নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। চতুর্থ সোমবার অর্থাৎ বাংলার 24শে শ্রাবণ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে নিন, অর্থাৎ বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন। এরপরে ব্রত সংকল্প গ্রহণ করুন এবং মহাদেবের ধ্যান করতে থাকুন। এরপরে সকাল হলে সূর্যদেবকে প্রথমে অর্ঘ্য নিবেদন করে বাড়ির ইষ্ট দেবতার বা ঠাকুর মন্দিরে পুজো সম্পন্ন করে মহাদেবের অভিষেকের জন্য প্রস্তুতি নিন। পরিষ্কার জায়গায় গঙ্গাজল ছিটিয়ে একটি কাঁসা, তামা বা পাথরের বাটি বা ছোট থালা মতো রাখুন। এর ওপরে চন্দন দিয়ে ওম লিখুন। সেই পাত্রটির ওপরে ফুল ছিটিয়ে দিন এবং একটি বেলপাতা চন্দন লাগিয়ে সেখানে রাখুন। এবার এই পাত্রটির ওপরে শিবলিঙ্গ স্থাপন করুন। পূজার স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন, তারপরে অভিষেক শুরু করুন। প্রথমে গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে অভিষেক করুন। অভিষেক বা জল অর্পণের নিয়ম হলো প্রথমে জলাধারীর ডান দিকে গণেশের স্থান, সেখানে প্রথমে দিন। তারপরে বাঁ দিকে কার্তিকের স্থান, সেখানে দিন। এরপরে মাঝের অংশে অশোক সুন্দরের স্থান, সেখানে দিন। এরপরে বৃত্তাকার অংশে মাতা পার্বতীর স্থান, সেখানে দিন। সবার শেষে ধীরে ধীরে মূল শিবলিঙ্গের মাথায় বাকি জল ঢালুন। তারপরে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয়ে গেলে আবার পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে শিবলিঙ্গ মুছে নিন। শিবলিঙ্গে তিলক লাগান, ফুলের মালা পরিয়ে দিন। চন্দন সহযোগে 3টে অক্ষত বেলপাতা নিবেদন করুন। 1টি, 3টি বা 5টি বিজোড় সংখ্যার ফল শিবলিঙ্গে নিবেদন করুন। আর যে ফলগুলো নিবেদন করবেন সেটি চতুর্থ সোমবারের দিন ভুলেও ধরবেন না। এরপরে 1 মুঠো জব নিবেদন করুন, অর্থাৎ চতুর্থ সোমবারে যে শস্য নিবেদন করতে হয় সেই শস্যটি নিবেদন করুন। বাতাসা, মিষ্টি বা ফলের ভোগ নিবেদন করুন। ফুল, বেলপাতা দিয়ে পুজো করুন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন। আরতির শেষে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। সন্ধ্যের সময় আবার ধূপ প্রদীপ দিয়ে আরতি করবেন, একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এরপরে সন্ধ্যের সময় আবারও পুজো দেবেন, অর্থাৎ এই সময় আপনারা অভিষেক করবেন না, শুধুমাত্র ফুল, বেলপাতা এবং ভোগ নিবেদন করে আরতি করবেন।
আমরা জেনে নেব শ্রাবণ সোমবারে উপবাস করে আপনারা কি খাবেন আর কি না। প্রথমেই জেনে নেব কি খাবেন। উপবাস করে ফলাহার করে থাকতে পারলে খুবই ভালো হয়, কিন্তু অনেকেই হয়তোবা শারীরিক কারণে বা অন্য কোনো কারণে ফলাহার করে থাকতে পারবেন না। এক্ষেত্রে আপনারা দুধ, দই, ছানা প্রভৃতি খেতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস যেমন বাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো আপনারা ভিজিয়েও খেতে পারবেন। শ্যামা চাল বা সাবুদানার সঙ্গে বিভিন্ন সাত্ত্বিক সবজি মিশিয়ে সন্ধক লবণ দিয়ে রান্না করেও আপনারা এই দিন খেতে পারবেন। উপবাস করে শরীরকে ডিহাইড্রেট রাখার জন্য এই দিন আপনারা প্রচুর পরিমাণে জল খাবেন বা ডাবের জলও খেতে পারেন। এবার আমরা জেনে নেব এই দিন আপনারা কোন খাবারগুলো ভুলেও খাবেন না। এই দিন তামসিক কোনো খাবার যেমন পেঁয়াজ, রসুন, ডিম, মাছ, মাংস প্রভৃতি ভুলেও ধরবেন না। এই দিন আপনারা চাল বা গমের তৈরি কোনো জিনিস খাবেন না। সাধারণ লবণের পরিবর্তে এই দিন আপনারা সন্ধক লবণ রান্নায় ব্যবহার করবেন। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বা ভাজা পোড়া, বেগুন এবং শাক জাতীয় খাবার এই দিন বর্জনীয়। নেশা জাতীয় দ্রব্য থেকে এই দিন সম্পূর্ণ বিরত থাকবেন। বহু নারী পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি ভরে শ্রাবণ মাসের সোমবারের ব্রত উপবাসগুলো পালন করে থাকেন। তবে এই সময় অনেক মহিলার মনেই একটি প্রশ্ন জাগে, যদি শ্রাবণের সোমবারের উপবাসের দিন ঋতুস্রাব বা পিরিয়ড শুরু হয় তবে কি করা উচিত? উপবাস কি রাখা উচিত না ভেঙে ফেলা উচিত? চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব সনাতন ধর্মীয় আচার ও নিয়মে এর কী নির্দেশনা দিয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কোনো নারী যদি শ্রাবণ সোমবারে ব্রত রাখার সংকল্প গ্রহণ করেন এবং উপবাসের সময় যদি ঋতুস্রাব শুরু হয় বা তার আগেও যদি শুরু হয়ে যায়, তবে তার শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে উপবাস জারি রাখতে পারেন। ধর্মীয় নিয়মে ঋতুস্রাবকে ব্রত বা উপবাস ভঙ্গ করার কারণ হিসাবে গণ্য করা হয় না। তবে পূজার আচরণের ক্ষেত্রে স্থান ও পরিবার ভেদ প্রথা আলাদা হতে পারে। কিছু পরিবার বা ধর্মীয় ঐতিহ্যে ঋতুস্রাব চলাকালীন নারীদের প্রত্যক্ষভাবে পূজা অর্চনায় অংশগ্রহণ করার অনুমতি থাকে না। এই ধরনের পরিস্থিতিতে নারীরা ভগবান শিবের ধ্যান করতে পারেন এবং মনে মনে নিজের ভক্তি নিবেদন করতে পারেন, কিন্তু ঋতুস্রাবের কারণে মাঝপথে ব্রত ছেড়ে দেওয়া শাস্ত্রসম্মত নয়। এবার আমরা জেনে নেব কিভাবে আপনারা আরাধনা করবেন। যদি কোনো নারী পিরিয়ডসের সময়ও শ্রাবণ সোমবারের ব্রত পালন করতে চান এবং পরিবারের নির্দিষ্ট কোনো ঐতিহ্যবাহী নিয়ম থাকে, তবে তিনি দূর থেকেই ভগবান শিবকে স্মরণ করতে পারেন। সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে শান্ত মনে ভগবান শিবের ধ্যান করুন। মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা যেতে পারে। নিজের সুবিধা অনুযায়ী শিব চল্লিশা বা শ্রাবণ মাসের সোমবারের ব্রতকথা মনে মনে পাঠ বা শ্রবণ করাও যেতে পারে। সব সময় আপনারা মনে রাখবেন, নারীদের মাসিক বা পিরিয়ডস চলাকালীন পুজো পাঠ থেকে তাদের দূরে সরিয়ে রাখবেন না বা পুজোর কাছে গেলে তাদের অবহেলা করবেন না। কারণ সনাতন প্রথায় নারীকে কেবল একজন ব্যক্তি হিসাবে নয়, বরং সাক্ষাৎ শক্তির রূপ হিসাবে দেখা হয়েছে। দেবী দুর্গা, মাতা পার্বতী, মা লক্ষ্মী এবং মা সরস্বতীর রূপে স্ত্রী শক্তি পূজিত হন। এই কারণেই ভারতীয় সংস্কৃতিতে নারীকে আদিশক্তি ও সৃষ্টির মূল চালিকা শক্তির প্রতীক মনে করা হয়। শাস্ত্রীয় ও দার্শনিক দর্শনে নারীকে জীবন, সৃষ্টি, পালন পোষণ ও চেতনার সঙ্গে যুক্ত করে দেখা হয়েছে। নারী পরিবার ও সমাজের মূল ভিত্তিস্বরূপ। ভারতীয় দর্শনেও শক্তি ছাড়া শিবকেও অসম্পূর্ণ বলে মনে করা হয়। ভগবান শিব ও মাতা পার্বতীর অর্ধনারীশ্বর রূপ এই সত্যেরই প্রতীক যে শিব ও শক্তি একে অপরের পরিপূরক। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ব্রত উপবাস পালন করুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।